আমেরিকার মাটিতে ধুমধাম করে পালিত হচ্ছে আমাদের রথযাত্রা। ভাবতে পারেন? হ্যাঁ, সেদিনকে কিন্তু কিছুটা এরকমই ছিল। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথ দেখতে যাব বলে। আর আমরা থাকি সিয়াটল শহরে, তো তার পাশেই হচ্ছে বেলেভিউ শহর। তো সেখানেই আর কি এই রথযাত্রা অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। আর এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল ইস্কনের তরফ থেকে। তো এখানে তো এসেই দেখছি ভীষণ ভিড়, আর আমার তো খুবই ভালো লাগছিল, কারণ এত সুন্দর আর এত বড় একটা রথ সাজানো হয়েছিল। আর এখানে সবাই হরে কৃষ্ণ করছিল, যেটাও আমার ভীষণ ভালো লাগছিল। আমেরিকাতে আসার পরে তো প্রথমবার আমি এত মানুষকে একসাথে হরে কৃষ্ণ বলতে শুনলাম, যেটা আমার ভীষণ ভালো লাগছিল। আর শুধু এখানে ইন্ডিয়ানরা নয়, অনেক বিদেশিরাও ছিলেন, যেটাও আমার খুব ভালো লাগছিল। আর এখানে দেখো ঠাকুরকে কত সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর আজকে রথযাত্রা অনুষ্ঠান উপলক্ষে ফ্রিতে লাঞ্চও দিচ্ছিল, তার সাথে ছিল ডেজার্টে জিলাপি আর আইসক্রিম, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছিল। আর এখানে তো গোমাতাকেও দর্শন করলাম, যেটা তো ভীষণই আনএক্সপেক্টেড ছিল। তো আমরাও সবাই খাবার নিয়ে নিয়েছি। খাবারে ছিল ভাত, তার সাথে এই চানার তরকারি আর একটা সাম্বার মতো, আর তার সাথে ছিল খুবই টেস্টি একটা পকোড়া। আর এখানে অনেক ইন্ডিয়ান এথনিক ওয়্যারও ছিল, যেগুলো তো ভীষণ কালারফুল আর ভীষণ সুন্দর লাগছিল। আর দেখো কত দোকান বসেছে। আর এখানে তো গোপালের জন্য জামাও বিক্রি হচ্ছিল, আর অনেক মূর্তি ছিল। আর আজকের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, একটা সানি ডে ছিল। আর এখানকার রোদ থাকলেও কিন্তু খুব একটা গরম লাগে না, কারণ খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, যেটা তো ভীষণই ভালো। আর এখানে দেখো কাঠের পুতুলও বিক্রি হচ্ছিল। আর তার সাথে তো এখানে সবাই গোপী, কেউ রাধা এরকম সেজে ড্যান্স পারফরমেন্স করছিল, যেটা তো খুবই ভালো লাগছিল। আর এখানে এনারা রুটি নিজেদের হাতে বানিয়ে দিচ্ছিলেন। তো বাস এরকমই কাটলো আজকে রথযাত্রার দিন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন এক্সপিরিয়েন্সের জন্য আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো এতটাই, দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।